আজকে আমি সেট থিওরি নিয়ে একটু আলোচনা করব। একটু ভালো করে শোনো। দেখো, সেট থিওরি বলতে কি বোঝানো হচ্ছে। এখানে বোঝানো হচ্ছে যে আজকে আমরা হচ্ছে ইন আওয়ার ডে টু ডে লাইফ উই অফেন স্পিক অর হার্ড অর হিয়ার ডিফারেন্ট টাইপস অফ কালেকশন। মানে আমরা বিভিন্ন টাইপের কালেকশন দেখতে পাই। যেরকম ধরো, এক ঝুড়ি সবুজ আম, এক ঝুড়ি কাঁচা আম, শুধুমাত্র 10টা অঙ্কের বই, যেমন ধরো এই কালেকশন অফ স্ট্যাম্পস, এই কালেকশন অফ টয়েস, এই কালেকশন অফ বুকস, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল ইচ কালেকশন ইজ ওয়েল ডিফাইন্ড। এখানে দেখো এই তিনটে সেট যে এখানে বলা হয়েছে, কালেকশন অফ স্ট্যাম্পস, কালেকশন অফ টয়েস, কালেকশন অফ বুকস, এই তিনটে সেটই কিন্তু এখানে তোমার ওয়েল ডিফাইন্ড। মানে এটা কিসের কালেকশন বলছে? স্ট্যাম্পসের কালেকশন, এখানে বলছে টয়েসের কালেকশন, এখানে বলছে বুকসের কালেকশন। তাহলে এই তিনটে জিনিসকেই ওয়েল ডিফাইন করা যাচ্ছে। তাহলে ইন দ্য সেম ওয়ে উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ গ্রুপস মেড ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। তাহলে একই রকমভাবে আমরা ডিফারেন্ট টাইপস অফ গ্রুপস বানাতে পারি ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের জন্য। যেরকম ধরো, তোমাকে বললো যে কিছু ক্রিকেটার বেছে নাও, 10জন ক্রিকেটারের মধ্যে 3জন ব্যাটসম্যানের একটা গ্রুপ করো, 3জন বোলারের একটা গ্রুপ করো, 4জন অলরাউন্ডারের একটা গ্রুপ করো, একজন উইকেট কিপারের একটা গ্রুপ করো। তাহলে এখানে দেখো চারটে জিনিসই ওয়েল ডিফাইন্ড হচ্ছে। 3জন ব্যাটসম্যান ওয়েল ডিফাইন্ড, 3জন বোলার ওয়েল ডিফাইন্ড, 4জন অলরাউন্ডার ওয়েল ডিফাইন্ড, একজন উইকেট কিপার ওয়েল ডিফাইন্ড। তাহলে কী বলছে? গ্রুপ অফ বয়েজ প্লেয়িং হকি। তাহলে এখানে একটা গ্রুপ বানাতে বলেছে যে সেই গ্রুপে শুধুমাত্র সেই সমস্ত ছেলেরা থাকবে যারা হকি খেলে। আবার গ্রুপ অফ গার্লস প্লেয়িং ব্যাডমিন্টন, মানে সেই গ্রুপে সেই ধরনের ছেলেরা, যে মেয়েরা থাকবে যারা শুধু ব্যাডমিন্টন খেলে। তাহলে এইখানে কে কী তাহলে এখানে কে কী করছে না করছে এটা কিন্তু এখানে ওয়েল ডিফাইন্ড আছে। যেরকম বলছে যে বয়েজের গ্রুপ বানাতে বলেছে যেখানে তারা শুধু হকি খেলবে, গার্লসের গ্রুপ বানাতে বলেছে যেখানে তারা শুধু ব্যাডমিন্টন খেলবে, স্টুডেন্টসের গ্রুপ বানাতে বলেছে যারা শুধুমাত্র পিকনিকে যাচ্ছে। তাহলে সো ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন উই ক্যান সে দ্যাট এ কালেকশন অফ পার্টিকুলার থিংস অর এ গ্রুপ অফ পার্টিকুলার অবজেক্ট ইজ কল্ড এ সেট। ভালো করে দেখো, ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন উই ক্যান সে দ্যাট এ কালেকশন অফ পার্টিকুলার থিংস অর এ গ্রুপ অফ পার্টিকুলার অবজেক্ট ইজ কল্ড এ সেট। মানে কালেকশান অফ পার্টিকুলার থিংস মানে কিছু নির্দিষ্ট কোনো জিনিসের কালেকশান এবং নির্দিষ্ট কোনো জিনিসের গ্রুপকেই আমরা এখানে সেট বলতে পারি। ক্লিয়ার? এখন যদি আমরা কোনো ডায়াগ্রাম দিয়ে এটাকে দেখতে চাই, তাহলে কী বলছে? উই ক্যান মেক এ ডায়াগ্রাম অ্যান্ড রিপ্রেজেন্ট আ সেট। দেখো, এটা একটা রেক্ট্যাঙ্গেল বক্স আছে, তার মধ্যে একটা সার্কেল। টোটাল রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে 1 to 10 সব কটা নম্বর দেওয়া আছে এখানে। তার মধ্যে সার্কেলের মধ্যে একমাত্র 2, 4, 6, 8, 10 মানে 2, 4, 6, 8, 10 এই 5টা নাম্বার এখানে দেওয়া আছে। কি ডিনোট করছে? The rectangular box contains all the numbers belongs to 1 to 10. Yes, the circle contains the even numbers between 1 to 10. তাহলে সার্কেল নাম্বারটা শুধুমাত্র কি ডিনোটস করছে? একমাত্র যে ইভেন নাম্বারসগুলো আছে সেগুলোকে শুধু ডিনোট করছে। তাহলে রেক্ট্যাঙ্গুলার বক্সটাতে আছে 1 to 10 অল দ্য নাম্বারস, অ্যান্ড দ্য সার্কুলার রিজিয়ানে একমাত্র যে সমস্ত ইভেন নাম্বারগুলো আছে বিটুইন 1 to 10 সেই নাম্বারসগুলো এখানে বসানো হয়েছে। তাহলে সো দ্য সার্কুলার রিজিয়ান ইজ এ সেট হুইচ ইজ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। তাহলে সার্কুলার রিজিয়ানটাকে আমরা বলতে পারি ইজ এ সেট হুইচ ইজ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট, হুইচ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস আর what now all the even numbers between 1 to 10. Now what is the meaning of well defined object? এবার আমাদের জানতে হবে যে ওয়েল ডিফাইন্ড অবজেক্ট বলতে আমরা কি বোঝাচ্ছি। Now well defined means it must be absolutely clear which object belongs to the set and which does not. কি বলছে ভালো করে দেখো, well defined means it must be absolutely clear which objects belongs to the set and which does not. মানে ওয়েল ডিফাইন্ড বলতে এটাই বোঝানো হচ্ছে যে অ্যাবসলিউটলি ক্লিয়ার, যার মিনিং ডিফাইন্ড মিনস ইট মাস্ট বি অ্যাবসলিউটলি ক্লিয়ার হুইচ অবজেক্টস,
মানে সেটের মধ্যে কোন ধরনের অবজেক্টগুলো থাকবে সেটাকে ক্লিয়ার করে বোঝানো হবে। যেরকম এই ডায়াগ্রামটায় বলছে কি, এই যে সার্কুলার রিজিয়ানটায় শুধুমাত্র 1 to 10 মধ্যে যে ইভেন নাম্বারসগুলো থাকবে, যেমন 2 4 6 8 10, সেইগুলো দিয়ে সেইগুলোই থাকবে। তার মানে এই যে সার্কুলার রিজিয়ানটা একটা ওয়েল ডিফাইন্ড সেট। আবার বলতে পারি রেক্টেঙ্গুলার বক্সটা একটা ওয়েল ডিফাইন্ড সেট, বিকজ এখানে শুধুমাত্র 1 to 10 মধ্যে নাম্বারসগুলো আছে, আর কোনো নাম্বার সেখানে দেওয়া নেই। তাহলে 1 to 10 ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড নাম্বারস। ক্লিয়ার? তাহলে কী বলছে আরেকবার দেখে নাও। তাহলে হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড মিনিংস, ইট মাস্ট বি অ্যাবসলিউটলি ক্লিয়ার হুইচ অবজেক্ট বিলংস টু দ্য সেট অ্যান্ড হুইচ ডাজ নট। ঠিক আছে? যেরকম এইখানে 2 4 6 8 10টাই শুধুমাত্র সার্কুলার রিজিয়নে থাকবে, বাকিগুলো থাকবে না। তাহলে এটা আমাকে ওয়েল ডিফাইন করা হচ্ছে, তাহলে এটা নিয়ে আমি একটা সেট বানাতে পারি। ক্লিয়ার? তাহলে নট ওয়েল ডিফাইন্ড বলতে কী বোঝাচ্ছে? নট ওয়েল ডিফাইন্ড মিনস which not clear about the elements which belongs to the set. নট ওয়েল ডিফাইন্ড মানে বোঝাচ্ছে যে সেটের মধ্যে কী কী এলিমেন্ট থাকবে, কোন কী কী টাইপসের এলিমেন্ট থাকবে, সেটা এখানে ক্লিয়ার করে বলে দেওয়া নেই। From the previous diagram, it is clear that only even numbers between 1 to 10 are belongs to the set. So the set contains 2 4 6 8 10. So this is well defined set, আমি আগে বলে দিয়েছি। But if any problems told the prepare a set which contains all the difficult problems in the book, then it cannot form a set because the difficult problems are not well defined. Is it clear? If any problem told that prepare a set which contains all difficult problems in the book, then it cannot form a set. Clear? কারণ বইয়ের মধ্যে ম্যাথস বুকে কত ডিফারেন্ট প্রবলেমস আছে সেটাকে ওয়েল ডিফাইন করা কখনোই সম্ভব হয় না, তাই তো? কারণ আমার কাছে যেটা ডিফিকাল্ট সাম, তোমার কাছে সেটা ইজি সাম, তোমার কাছে যেটা ডিফিকাল্ট সাম, আমার কাছে সেটা ইজি সাম। তাই তোমার কাছে ডিফিকাল্টিজের লেভেল একরকম, আমার কাছে ডিফিকাল্টিজের লেভেল একরকম। তাহলে তাহলে মোড অফ ডিফিকাল্টিস বা নাম্বার অফ ডিফিকাল্টিস ইজ নট প্রপার ওয়েল ডিফাইন্ড। ওকে, তাহলে এইটা দিয়ে কখনোই আমরা ওয়েল ডিফাইন্ড একটা সেট বানাতে পারবো না। তাহলে বোঝা গেল। তাহলে সেট কীভাবে তৈরি হচ্ছে? সেট হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস দিয়ে তৈরি হচ্ছে, যে এলিমেন্টসগুলো ওয়েল ডিফাইন্ড থাকবে। আর যদি কোনো নন ওয়েল ডিফাইন্ড যদি কিছু এলিমেন্টস দেওয়া থাকে, তাহলে সেগুলো দিয়ে আমরা সেট বানাতে পারবো না। বোঝা গেল? দেখে নাও, আবার বলছি, সেট বানাতে হলে আমাকে ওয়েল ডিফাইন্ড কন্টেন্টস থাকতে হবে, যেরকম নাম্বার অফ ব্যাটসম্যান, নাম্বার অফ বোলার্স, নাম্বার অফ রেড ফ্লাওয়ার্স, নাম্বার অফ গ্রিন ফ্লাওয়ার্স, নাম্বার অফ রেড ফ্রুটস, নাম্বার অফ গ্রিন ফ্রুটস, ওকে, নাম্বার অফ ম্যাথস বুক, নাম্বার অফ হিস্ট্রি বুক। ইজ ইট ক্লিয়ার? এইগুলো দিয়ে আমরা একমাত্র সেট বানাতে পারবো। কিন্তু যদি বলে দেয় টোটাল বুকস নিয়ে সেট বানাও, বা টোটাল ফ্লাওয়ার, বা বলে দিল যে build a set with all difficult problems in the maths book, it does not create a set. যদি বলে দেয় যে collection of lovely flowers is a set or not, it is not a set, because collection of lovely flowers is not all flowers are lovely flowers. Okay, clear? আচ্ছা, প্র্যাকটিসের জন্য কিছু সাম দেওয়া আছে। দেখলাম, সেট ওয়েদার অর নট দ্য ফলোইং এলিমেন্টস ফ্রম এ সেট, ইফ নট গিভ রিজন। কী বলছে? যে এইগুলো দিয়ে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো থেকে তুমি দেখে নাও যে কোথা থেকে সেট বানানো যাবে আর কোনটা থেকে সেট বানানো যাবে না। যেটা সেট বানানো যাবে বা যাবে না সেটা রিজন দাও। অল দ্য ইজি প্রবলেমস ইন ইউর টেক্সট বুক, ইজি প্রবলেম, টেক্সট বুকের সমস্ত ইজি প্রবলেম নিয়ে একটা সেট বানাতে বলেছে। ইজ ইট পসিবল অর নট? All the three-sided figures, all first 5 counting numbers, all the tall boys of your class, the last 3 days of a week, all triangles that are difficult to draw, the first 3 letters of the English alphabet, all tasty fruits, all the clever boys of class 6, all the good schools in Delhi, all the students in your class whose heights are less than your height. তাহলে এইগুলো দিয়ে তোমাকে বলেছে যে কোনগুলো থেকে সেট বানানো যাবে, কোনগুলো থেকে সেট বানানো যাবে না, এগুলো প্র্যাকটিস করবে। নেক্সট চলে আসি,
এবারে বলছি এলিমেন্টস অর মেম্বার অফ দ্য সেট। একটা সেটে মধ্যে যে এলিমেন্টস বা মেম্বার্স থাকবে সেগুলো কি বা কী ধরনের হতে পারে, বা এলিমেন্টস কাকে বলবো বা মেম্বার কাকে বলবো। কি বলছে দেখো, দ্য অবজেক্টস ইউজ টু ফর্ম আ সেট আর কল্ড ইটস এলিমেন্টস অর ইটস মেম্বার্স। ফর এক্সাম্পল এ ইকুয়াল টু পি কিউ আর এস টি। কি বলছে, দ্য অবজেক্টস ইউজ টু ফর্ম আ সেট, একটা সেট ক্রিয়েট করতে গেলে সেই সেটের মধ্যে যে অবজেক্টগুলো থাকবে সেই অবজেক্টগুলোকে বলবো আমরা এলিমেন্ট বা মেম্বার অফ দ্য সেট। ক্লিয়ার? যেরকম এখানে বলছে এ এটা ইউনিভার্সাল সেট, এ ইকুয়াল টু পি কিউ আর এস টি, মানে এ একটা সেট যার মধ্যে পি কিউ আর এস টি এই 5টা এলিমেন্ট আছে। বোঝা গেল? হেয়ার এ ইজ দ্য নেম অফ আ সেট হুইচ ইজ অলওয়েজ রিটেন ইন ক্যাপিটাল লেটার, মানে যে সেটটা থাকবে, মেন যে সেটের নামটা দেওয়া হবে সেটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর সেটের যে এলিমেন্টসগুলো সেগুলো যদি অ্যালফাবেট হয় তাহলে সেগুলোকে আমাকে স্মল লেটারে লিখতে হবে। অ্যান্ড পি কিউ আর এস টি আর দ্য এলিমেন্টস অফ সেট এ। নেক্সট, দ্য সিম্বল হুইচ আর ইউজড ইন সেট। এবারে সেটের মধ্যে আমরা কী কী সিম্বল ইউজ করছি দেখে নাও। দেখো কার্লি ব্র্যাকেটস যেগুলো আছে, সেকেন্ড ব্র্যাকেট যেগুলোকে বলি, দ্য পেয়ার অফ কার্লি ব্র্যাসেস ডিনোট সেট, এইটা দিয়ে সেটকে ডিনোট করা হয়। এটা দেখো ইয়ের মতন দেখতে একটা সাইন, যেটার নাম হচ্ছে এপসিয়ন। দিস সিম্বল ইজ ইউজড ফর দ্য ওয়ার্ডস বিলংস টু। যদি এই সিম্বলটা দেওয়া থাকে তার মানে বুঝে নিতে হবে সেটাকে বিলংস টু অর এলিমেন্ট, বিলংস টু অর ইজ অ্যান এলিমেন্ট অফ সেট, এরকম বোঝাতে হবে। যেরকম পি এপসিয়ন এ মানে পি বিলংস টু এ, পি হচ্ছে এর একটা এলিমেন্ট, এর মানে হচ্ছে এইটা। তাহলে এইটা যদি হয় তাহলে এটা নট বিলংস টু। ক্লিয়ার? তাহলে এই সিম্বলটা মানে হচ্ছে বিলংস টু, এই সিম্বলটা মানে হচ্ছে নট বিলংস টু। এক্সাম্পল চলে আসি। ইফ সেট এ ইকুয়াল টু 3, 6, 9, 12, 15, 18 স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। সেট এর মধ্যে এই 3, 6, 9, 12, 15, 18 এই কটা এলিমেন্ট আছে। এবারে এগুলোর মধ্যে এগুলো ট্রু আর ফলস সেটাকে দেখাতে বলেছে। কীভাবে দেখবো দেখো, কী কী কোশ্চেন দিয়েছে। 8 বিলংস টু এ, 12 নট বিলংস টু এ, 15 বিলংস টু এ, 9 and 12 বিলংস টু এ, 12, 14 and 15 বিলংস টু এ, 8 বিলংস টু এ। ইজ ইট or wrong? It is right or wrong? It is wrong because এখানে 8 কোনো এলিমেন্ট নয়। 12 not belongs to a, এটা false কারণ 12 এর এলিমেন্টস। 15 belongs to a, yes it is true. 9 and 12 belongs to a, yes it is also true. 12, 14 and 15 belongs to a, is it wrong? Because 12 and 15 are belongs to a but 14 is not belongs to a. ওকে, তাহলে এইটা হচ্ছে ফলস। বেশ, তাহলে একই রকমভাবে এবারে কিছু প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছি, প্র্যাকটিসটা করবে। এগুলো আমি পিডিএফ করে দিয়ে আপলোড করে দিচ্ছি, এগুলো একটু দেখে নাও। ঠিক আছে? তাহলে সেট বলতে কি বুঝছি? সেট বলতে বোঝাচ্ছে যে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস। ওকে, একটা জিনিস মাথায় রাখবে, কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস আর কল্ড আ সেট। ওকে, যেরকম নাম্বার অফ গ্রিন ফ্লাওয়ার, নাম্বার অফ রেড ফ্লাওয়ার, বা অল দ্য ইভেন নাম্বারস between 1 to 10, all the odd numbers between 1 to 20, okay, all the multiples of 2 between 1 to 10, all the multiples of 3 between 1 to 20। এই যে এলিমেন্টসগুলোকে আমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছে, এই সমস্ত এলিমেন্টসগুলোকে দিয়েই আমি একমাত্র সেটটা বানাতে পারবো। ওকে, বেশ, এইবারে চলে আসবো সেটের কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। কী বলছে? A change in order of writing the elements does not make any change in the set। কি বলছে? A change in order of writing the elements, এই যে সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো লেখা হচ্ছে এগুলো যদি নিজেদের মধ্যে অর্ডার চেঞ্জ করে তাহলে কিন্তু সেটের কোনো চেঞ্জ হচ্ছে না। ফর এক্সাম্পল সেট 5, 6, 7, 8 ইজ সেম অ্যাজ সেট 6, 8, 7, 5। আমাকে দেখতে হবে এলিমেন্টসগুলো একই রকম আছে কিনা। এলিমেন্টস যদি সেম থাকে তাহলে সেগুলো যে অর্ডারেই থাকুক না কেন সেগুলোর মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। দ্যাট ইজ 5, 6, 7, 8 ইকুয়াল টু 6, 8, 5, 7। দেখো এখানেও 5, 6, 7, 8 আছে, এখানেও 5, 6, 7, 8 আছে, শুধু অর্ডারটা আলাদা আছে। দ্যাটস নট এ প্রবলেম। ইফ ওয়ান অর মেনি এলিমেন্টস অফ এ সেট আর রিপিটেড, দ্য সেট রিমেন্স দ্য সেম। ফর এক্সাম্পল
কী বলছে, একটা সেটের মধ্যে যদি এলিমেন্টস রিপিটেশন হয়, যেরকম এ বি সি ডি এ সি, এখানে এ আর সি রিপিটেড, ঠিক আছে, তাহলে অ্যাজ দ্য সেট ইট ইজ রিটেন অ্যাজ এ বি সি ডি। ওকে, কী হচ্ছে এ বি সি ডি এ সি, যে রিপিটেশন যেগুলো থাকছে সেগুলোকে আমরা আর রিপিটেশন করবো না, মানে এ বি সি ডি এ সি যদি এইটা যদি কোনো সেটের মধ্যে এলিমেন্ট হয় তাহলে সেটাকে আমরা এই সেট এ বি সি ডি বলে লিখতে পারি। সো in general the elements of a set are not repeated, thus q is the set of letters of the word book, then q equal to BOK। দেখো যদি কিউ, যদি এই বুক বি ডবল ওকে এই চারটে এলিমেন্ট দিয়ে যদি কিউ সেটটাকে বানাতে বলে তাহলে আমরা শুধু কিউ ইকুয়াল টু বিওকে লিখলেই আমাদের সেখানে হয়ে যাবে। সেখানে কিউ ইকুয়াল টু বিওকে ডবল ও লেখার আমাদের কোনো সেখানে দরকার নেই। ক্লিয়ার? তাহলে ইন শর্টে কী বলছি, দ্য এলিমেন্টস অফ সেট আর রিটেন ইনসাইড এ পেয়ার অফ কার্লি ব্রাসেস অ্যান্ড সেপারেটেড বাই কমাস, দিট ইজ ইকুয়াল টু এ ইকুয়াল টু পি কমা কিউ কমা আর কমা এস। দেখে নাও এ ক্যাপিটাল লেটারে লেখা, বাকিগুলো যে এলিমেন্টসগুলো আছে সেগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা বা কার্লি ব্রাসেসের মধ্যে লেখা, যেগুলো স্মল লেটারে আছে। সেট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ক্যাপিটাল লেটার, মেন সেটটা ক্যাপিটাল লেটারে রিপ্রেজেন্ট করছে। ইফ দ্য এলিমেন্ট অফ এ সেট আর অ্যালফাবেটস, দিজ এলিমেন্টস আর রিটেন স্মল লেটার্স, আগে যেটা বলেছি মেন যেটা আমরা সেটের নেমটাকে আমরা ক্যাপিটাল লেটারে দেবো এবং এলিমেন্টসগুলোকে আমরা স্মল লেটারে দেবো। এলিমেন্টস অফ এ সেট মে বি রিটেন এনি অর্ডার, সেটের এলিমেন্টগুলোকে যে কোনো অর্ডারে লিখতে পারো। নো এলিমেন্ট অফ সেট মাস্ট বি রিপিটেড, সেটের মধ্যে কোনো এলিমেন্ট রিপিট করা যাবে না। যেরকম রাইট আর দ্য সেট অফ ভাবেলস ইউজড ইন দ্য ওয়ার্ডস এম ইউ এস এস ও ও আর আই ই, এটা করে দেখিয়ে দিই। দেখো তাহলে নেম অফ দ্য সেট ইকুয়াল টু এ, এলিমেন্টস কি আছে, এম ইউ এস ও আর আই অ্যান্ড ই, সরি এগুলো সব স্মল লেটারে হবে, আমি ভুল করে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, দেখো এখানে এস ডবল ছিল, ও ডবল ছিল, আমরা কিন্তু ডবল করে লিখলাম না, যা শুধু একবার করেই লিখে দিলাম। ক্লিয়ার? এই যে সামগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করে নেবে, এগুলো আমি পিডিএফ সামগুলো আমি পিডিএফ করে দিয়ে দিচ্ছি একটু বাদে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সেটটা আশা করি বোঝা গেল, খুবই ইজি চ্যাপ্টার, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। নতুন চ্যাপ্টার হলেও খুবই ইজি, বুঝতেই পারছো, কিছুই থাকবে না, কিছু নাম্বারস দিয়ে দেবে, সেগুলো থেকে তোমাকে এলিমেন্টগুলোকে বার করে নিতে হবে, বার করে সেটটাকে বানাতে হবে, ব্যাস এটুকুই। আজকে এই পর্যন্ত এটুকুই থাকলো। তুমি যেইগুলো দেখালাম ওগুলো একটু ভালো করে দেখে নাও, পড়ে নাও, বুঝে নাও, প্র্যাকটিসগুলো করো, এগুলো করলে একটু ক্লিয়ার হবে। নেক্সট আমি পরের পার্টটাতে চলে যাব। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।